আসসালামু আলাইকুম, আপনাদের লামিসা রান্নাঘরে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুলের ডাঁটা। প্রথমে প্যানে তেল গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। সবগুলোকে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আগে থেকেই আমি চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম। এখানে আমি ছোটো চিংড়িগুলোই নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তারপর চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর সবগুলোকে একটু ভালো করে ভেজে নিব। শাপলা ফুলের ডাঁটাগুলোকে আমি আগে থেকেই বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর ঢাকনাটা দিয়ে দেওয়ার পর আবার ঢাকনা খুলে চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার 5 মিনিট নেড়েচেড়ে সবগুলোকে ভেজে নেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি এর মাঝে আবারও 2-1 বার নেড়েচেড়ে নিয়েছি। তারপর সবগুলোকে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়া। জিরে গুঁড়া দেওয়ার পর একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুলের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।